রাহা বাবা এই যে তার বড় বোন চেয়ার টেয়ার দিয়ে তাকে একটা ঘর বানাই দিছে, বেড বানাই দিছে। কি মাম্মি? এরপরে রাহা এখানে শুয়ে শুয়ে সসেস খাইতেছে। তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটা কথা বলি। ফারহানা বিথিকে সবাই চেনেন, অনেকেই চেনে। তো সে তার বাচ্চা, একটাই মেয়ে, সে তার বাচ্চাকে রেখে ট্যুরে যায়। মানে কতটুকু একটা মার কলিজা হলে ট্যুরে যেতে পারে ভাবেন। তো আমি যেটা মনে করি, একটা বাচ্চার প্রতি যদি কোনো মায়ের ভালোবাসা থাকে, সে কখনোই তার বাচ্চা ছাড়া একদিনের জন্য থাকতে পারবে না। এই ধরেন আমার 3টা মেয়ে, আর এই বাচ্চাটা তখন হয়নি আমার। হ্যাঁ, তখন আমি দেশে যাব 2024-এ। তো 2024-এ যখন আমি দেশে যাব শুরুর দিকে, তো আমাদের 4-5টা টিকিট কাটা লাগছে, সবগুলাই ওকে হয়েছে। যখন আমরা ফ্লাইটের 2 দিন আগে আমরা চেক দিলাম যে আমাদের টিকিটটা দেখি ঠিক আছে কিনা, এতদিনের চেক দেওয়া হয়নি। পরে দেখলাম কি আমার বাচ্চার টিকিটটা, আমার বড় মেয়ে যেটা, ওটার 5 বছর ছিল, তার টিকিটটা কাটা হয়নি। এতটা টেনশনে পড়ছিলাম, আমরা দ্রুত টিকিট কাউন্টারে যোগাযোগ করি যে আমার বড় বাচ্চার তো টিকিট কাটা হয়নি, পাসপোর্ট দিছি, সব দিছি। যেহেতু আমার টিকিটের সংখ্যা ছিল 4টা, তো ওনারা একটা কাটে নেই, ভুলে গেছে, ওনাদের মিস্টেক ছিল। তখন কি করছি আমরা, তখন উনি বলতেছে এত আর্জেন্ট টিকিট কাটাও যাইব না, আর তখন অনেক প্রাইস ছিল টিকিটের এবং পাওয়া যাচ্ছিল না। তো আমরা ডিসিশন নিলাম যদি আমার বাচ্চা না যায় তাহলে আমরাও যাব না, আমাদের টিকিট ক্যান্সেল, এতগুলা টিকিট ক্যান্সেল, লাখ লাখ টাকার টিকিট ক্যান্সেল। তো আমরা ক্যান্সেল করে দিতাম, কিন্তু তার একটা টিকিট তারা জোগাড় করে দেয় আমাদেরকে। এরপরে আমরা নিরাপদে আমরা বাংলাদেশে গিয়ে পৌঁছাই। কিন্তু দেখেন, একটা টিকিটের জন্য আমরা সবগুলা ক্যান্সেল করে দিতে চাইছি, যে প্রয়োজন নাই। আমার বাচ্চা রেখে কখনোই সম্ভব না যে আমি চলে যাব, সেটা একদিনের জন্যও না। তো যাই হোক, এক একজনের ভালোবাসা এক এক রকম। আমার কাছ থেকেও কিন্তু বেশি ভালোবাসে তাদের বাবা। আমার তিনটা মেয়ে, যদিও আমার পেজের নামই হচ্ছে 3 কন্যার মায়ের ব্লগ। তো আমার 3টা মেয়ে বাবু, মাশাল্লাহ, 3টাই তার বাবার কলিজা। জি মা। আর আমরা সৌদি আরবে থাকি আমার 3টা বেবি নিয়ে, তারা অনেক বেশি মজা করে। বাবা, এটা হচ্ছে সৌদি আরবের জুস। এই জুসগুলো না, সৌদি আরবের মেনলি জুসগুলো হচ্ছে টক ফ্লেভার, টক মানে খাইতে টক লাগে টেস্টটা, তো ভালো লাগে না এই জুসগুলো। আমাদের বাংলাদেশীয় বাচ্চারা এই জুসগুলো খাবে না, কিন্তু আমার বাচ্চারা খায়। কি মামি? মানে খাইবা? এত হিরে দাও তো। এই জুসগুলো মোটেও টেস্ট না, দেখতেই সুন্দর। কি মাম্মি? আচ্ছা ঠিক আছে, মানি খাইবা। আবার ওই বাচ্চাটাকে ক্যামেরায় ধরি নাই, কারণ তার শরীরে জামা নেই, সেই জন্যে। এই যে রাহার বড় বোন কতটা দায়িত্ববান, তাকে সসেজ দিয়ে গেলে এখন সে শুয়ে শুয়ে খাবে। কি মাম্মা, খাও তুমি? হ্যাঁ খাও। তো এই যেটা হচ্ছে তার ঘর, এগুলা সে বানায়। আমার যত খাটের জিনিসপত্র আছে এগুলা আমার একদিনও ঠিক জায়গায় থাকে না। কি মা, খাও। ইয়াম্মি ইয়াম্মি, মজা। তো ভাই, সবাই ভালো থাকবেন, বাই। না বলো। রাহা।